যারা ডাল খেতে ভালোবাসেন আজকের রেসিপিটা তাদের জন্য, আবার যাদের আজকে রান্না করতে ভীষণ ল্যাদ লাগছে আজকের রান্নাটা তাদেরও জন্য, আর যারা যে কোনো উপায়ে খুব টেস্টি ডাল বা টেস্টি রান্না খেতে চান এই রান্নাটা তাদেরও জন্য। সব মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত একটা রেসিপি, ভীষণ সহজে, যদিও পুরাতন রান্না, তাও ডালের বাটি চচ্চড়ি করে দেখবেন একদিন। এত সিম্পল আর ফাঁকিবাজির রান্না কি বলবো। শর্ত একটাই যে ডালটাকে অন্তত ঘন্টা দুয়েক আগে ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে, তাহলে বেশ নরম হয়ে যাবে। তারপর কি কি দেবেন, ওই যে দেখিয়ে দিলাম, সর্ষের তেল, তার মধ্যে একটুখানি পাতলা করে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর সর্ষের তেল একসঙ্গে ভালো করে মাখিয়ে রাখবেন। নুন হলুদ তো দেবেনই, তার মধ্যে ডালটা দিয়ে ভালো করে চটকে চটকে মাখবেন, বুঝলেন। তারপর প্রায় 3-4 মিনিট ধরে মাখতে হবে কিন্তু। তারপর মাখা টাখা শেষ হয়ে গেল, একটু জল দিয়ে তাওয়ায় বসিয়ে দিয়ে একটু ফুটে উঠলে কমিয়ে দিয়ে পাড়া বেরিয়ে ঘুরে আসুন। তারপর যখন একটু বাদে এসে দেখবেন গন্ধে পাগলা হয়ে যাবেন, এবং একটুখানি ভেঙে ভেঙে দেবেন। আমি তো আর অন্য কোনো হাতা বাতা নিইনি, ওই ভাতের হাতাটাই নিয়ে আলুগুলোকে একটুখানি স্ম্যাশ করে দিচ্ছিলাম, যদিও সেটা না দিলেও হয়। তারপর গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর সামান্য কয়েকদানা চিনি দিয়ে দেবেন, তারপর নাড়িয়ে ঝাড়িয়ে, তারপর সবার শেষে একটুখানি ঘি দিয়ে, গরমই তো আছে, নাড়িয়ে চাড়িয়ে জাস্ট ঢাকা দিয়ে রাখবেন। পেঁয়াজ দিইনি, কারণ আজকের দিনটা নিরামিষ করে করছি। পেঁয়াজ দিলে আমিষ হয়ে যাবে, সেটা একটু ডিফারেন্ট খেতে হয়। আজকে যেমনভাবে করছি সেটা একটু আলাদা খেতে হয়। তবে যদি আপনারা ফোড়ন দেন, সেটাতে ফোড়ন দেবেন সাদা জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা, সেটা একদম আলাদা খেতে লাগবে। এই এক ডালের 3 রকম রূপ আছে, 3টেই সুন্দর, 3টেই অনবদ্য। একদিন করে দেখবেন। এমন একটা পাড়া বেড়ানি ডাল, মানে এটাকে চাপিয়ে দিয়ে আপনারা পাড়া বেরিয়ে আসতে পারেন। এবার পাড়া বেরিয়ে এসে গরম গরম ভাতের সাথে খেয়ে নিয়ে কমেন্ট করে লিখে যাবেন, থ্যাংক ইউ ঝিনুক।